A few moments later. তো হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। জি বড় ভাই। তো আজকের ভিডিওটা কি বিষয় হতে চলতেছে আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন। বিষয়টা হচ্ছে এক বান্ধবী তার অন্য বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সবাজার বেড়াইতে গেছে। শীতকাল তো, তার কারণ হচ্ছে তার বান্ধবীর সাথে তার বান্ধবীর বয়ফ্রেন্ডের ঝগড়া লাগছে। আমার মনে হয় ঘটনা সত্য। তাই আরেক বান্ধবী তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে খুশি করার জন্য কক্সবাজার সমুদ্র দেখাইতে নিয়ে গেছে। শুধু সে সমুদ্র না, সে তার বান্ধবীর বয়ফ্রেন্ডকে তার মুখের ভিতর দিয়ে অক্সিজেন দিছে এবং বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে এসব করার পর তার বান্ধবীর কাছে সে কট খাইছে। আদরে মাপতে সব শেষ, ধরবি না? ধরবি কিনা? কত কত? বলছি বলে কান ধর, আমি আর কোনদিন এগুলো হাসতাছি খালি ওদিন কার বয়ফ্রেন্ড টানাটানি করুম না। শয়তানের সব ভেতরে এবং তার বান্ধবী তাকে যেখানে সেখানে থাপড়াইতেছে। তো গাইস, এবার আমরা মেইন টপিকে আসি। ওকে। তো গাইস, এখানে কক্সবাজার যাওয়া ওই মেয়েটার দুটো বান্ধবী ওই মেয়েটাকে শুধু থাপড়াইতেছে। কেমনে লাগাইছিল? অনেক খান কি দেখেছি, এর মতো জাত খান কি একটাও দেখি। আর যেসব কথাবার্তা ওই মেয়েটাকে বলতেছে, আমার মনে হয় ওর জন্মটা রাস্তায় হয়েছে। হ্যাঁ। তো গাইস, আপনারা হয়তো আমাকে বলতে পারেন আমি ওই কক্সবাজার যাওয়া ওই মেয়েটাকে কিছু বলতেছি না কেন। আপনি সব খুলে বলুন। তো গাইস, এখানে ওই তিন বান্ধবীর সমান দোষ আছে। প্রমাণ দাও। মানে যে চুতমানি বয়ফ্রেন্ডের সাথে ওই মেয়েটা কক্সবাজার গিয়েছে এবং সেই ছেলেটাও কিন্তু ওই মেয়েটার সাথে কক্সবাজার গিয়েছে। এখন ভাই কথা হচ্ছে, ওই চুতমানি বয়ফ্রেন্ড যদি ওই চুতমানিকে সত্যিই ভালোবাসতো তাহলে আরেকটা মেয়ে নিয়ে কক্সবাজার যাইতে পারতো না। আমি তো খাই নাই। এই বোকাচোদা কয় কি? ওই চুতমানি হয়তো জানে না যে একাতে তালি বাজে না, হালার বোকাচোদা। এখন গাইস, ওই দুইটা চুতমানি ওই মেয়েটিকে যেসব কথাবার্তা বলছে প্রত্যেকটি কথা রিপ্লে দেবো। কেমনে লাগাইছিল? এখন গাইস, তাহলে জন্মগ্রহণ করলে সে হয়ে যায়, তার প্রমাণ আছে এই মেয়েটা। কেমনে লাগাইছিল? মানে ভাই, ওর কথাবার্তা শুনলেই বোঝা যায় ওই গপ্প দিয়ে অর্থ উপার্জন করে খায়। মালুম না। মানে গাইস, ও একটা মেয়ে হয়ে একটা মেয়ের সাথে ওপেনলি যেসব কথাবার্তা বলতেছে, আমার মনে হয় আমি একটা ছেলে হয়ে তাও পারবো না। ঠিক বলেছো। সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল? কোন ডগ স্টাইলে করা নাই? মানে গাইস, তুমি যদি ওকে জিজ্ঞেস করো ওর বাপের নাম কি, দেখবা যে ও বলতে পারবে না। কেন? কারণ ওর তো অনেকেই লাগাইছে। এখনো বুঝবে কেমনে করে যে কার দুর্ঘটনায় আসলে ওর জন্মটা হয়েছে। এখন জন্ম হওয়ার পর বেঁচে থাকার জন্য তাকে তো ইনকাম করে খেতে হবে। সেজন্য সে তার মায়ের সাথে অর্থ উপার্জন করা শুরু করে। তারপর থেকে সে হয়ে যায় একজন প্রফেশনাল পুতিকা। আমি কোনো বয়ফ্রেন্ড টানাটানি করবো না। আচ্ছা, ফ্রেন্ড সার্কেলদের কোনো বয়ফ্রেন্ডের সাথে কারোর সাথে কথাই কমুন এক কথা। লজ্জা করে না তোমার? ছি। এই বোকাচোদা, তোর আগে মনে ছিল না যে এইসব করলে ঝামেলা হবে? মানে এইসব বাঞ্চোদা কোনো কাজ করার আগে না ভেবে সেই কাজ করে। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।